আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। অনেকেই দেখি আমাকে ফোন করে, অনেকে জিজ্ঞেস করে যে স্যার, ইগনু ওয়ার্কিং পার্সন যারা আছেন, যে ইগনু থেকে কি এমবিএ করব। আসলে ব্যাপারটা কি হয়, যেহেতু ইগনুর ফিজটা খুব কম, অন্য জায়গার থেকে খুব কমে হয়ে যায়, সেই জন্য লোকে ওয়ার্কিং পার্সন যারা আছেন অনেকেই ভাবেন যে না, আমি এত কমে হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি ইগনু থেকেই এমবিএ করে নিই, এইরকম অনেকেই ঢুকে পড়ে আমি দেখেছি। কিন্তু যারা ওয়ার্কিং পার্সনরা ইগনুতে ঢুকে পড়ছেন, তাদেরকে এই ভিডিওতে আমি অন্তত একটা কথা জানাই, যে ইগনুর যে সিলেবাস বা ইগনুর যে এক্সামিনেশন প্যাটার্ন, সেটা কিন্তু সিমিলার টু ক্যালকাটা ইউনিভার্সিটি। ইগনু কাউকে মার্সি করে না। এবং আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে যারা ইগনুতে ফুল টাইমারও পড়েছেন, তাদেরও মানে পাস করতে পেছন খুলে গেছে, প্যান্ট খুলে গেছে তাদের, এই রকম অবস্থা হয়েছে। অনেকেরই, বেশিরভাগেরই দেখেছি একটা দুটো করে সাপ্লি কোনো না কোনো পেপারে কোনো সেমে হয়েছে। কাজে ইগনু থেকে পাস করতে গেলে আপনাকে সারাদিনই বই নিয়ে বসে থাকতে হবে, পড়তে হবে, নইলে আপনি ইগনু থেকে সহজে বেরোতে পারবেন না। কারণ ইগনু স্ট্যান্ডার্ড সিমিলার টু ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে অনেকের কাছেই যারা হয়তো ব্যাপারটা নিয়ে অবগত নন, জানেন না, দুমদাম ঢুকে পড়েন। কম পয়সার লোক, ওই যে বললাম কম পয়সার লোক, ওই কম পয়সায় আইসিডি অ্যাপ্রুভ ডিগ্রি হয়ে যাচ্ছে, চাকরি করতে করতে চলো ঢুকে পড়ি। এসব ওই ম্যাকআউট, তারপর আরও যেগুলো আছে, ওগুলো তো পয়সা অনেক লাগে। তো এখানে কম পয়সা, কিন্তু হয় কি, যখন দেখি যে ওয়ার্কিং পার্সেন্ট ইগনু থেকেও অ্যাডমিশান নিয়ে ফেলেছে, তারপর সে ব্যাপারটা বুঝতে পারে যে কত ধানে কত চাল। তুমি এসো বাবা, একবার ঢোকো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। মানে তার অবস্থা কীরকম হয় বলুন, মানে না, মানে সেই খাবি খাওয়ার মতো, সেই খাবি খায় লোকে যেরকম অবস্থা হয়, সেরকম ওয়ার্কিং পার্সনের অবস্থায় নিতে গেলে হয়। আমি এরকম, আমার কাছে এসেছে এরকম বহু, আমি দেখেছি। আমাদের না জানিয়ে আমাকে হয়তো, আপনার তার সঙ্গে আলাপ নেই, সে হয়তো ইগনুতে অ্যাডমিশান নিয়ে ফেলেছে, সে চাকরি করে সারাদিন। তো সে নিজে পড়বে কখন? তার তো এমনি পড়ারই সময় নেই, সে চাকরি করে কখন পড়বে? আর ইগনুর যেরকম সিলেবাস বা ইগনুর যেরকম খাতা থাকা স্ট্যান্ডার্ড ইগনুর মতো, তো সেখানে তো প্রত্যেক সেমে সে, মানে সেই ইগনু তাকে গোল দেবে, প্রত্যেক সেমে একটা দুটো করে সাপ্লি তার আসবে। তো আলটিমেটলি কী হয়, যারা এরকম ইগনু থেকে ওই না জেনে ওয়ার্কিং পার্সনরা ইগনুতে ঢুকে পড়ে, আমি দেখেছি একটা সেমে দুটোতে সাপ্লি, কোনো সেমে তিনটেতে সাপ্লি। 1-1.5 বছর বাদে যখন রিয়ালাইজেশন হয় যে সাপ্লিগুলো সব এরকম পাইলের মতো সেই জমে যায়, আলটিমেটলি তখন তারা আর কি কুইট করে যায়। কারণ তখন আর তাদের আর সেই এনার্জি বা সেই প্রথমে যেমন উৎসাহ নিয়ে যেমন ঢুকেছিল যে হ্যাঁ ডিগ্রিটা কমপ্লিট হবে, সেইটা আর তারা, বেশিরভাগ ক্ষেত্রে খুব এক্সেপশনাল ক্যান্ডিডেট হলে আলাদা কথা, সেটা 10 জনের ভেতর হয়তো 2-3 জন হতে পারেন, কিন্তু বাকি 60-70% ক্যান্ডিডেটেরই আমি দেখেছি একই হাল হয়। অন্তত আমি তো ইগনু থেকে এক চান্সে বেরিয়েছে এরকম ক্যান্ডিডেট খুব কম। হ্যাঁ আছে, নিশ্চয়ই ডেফিনেটলি আছে, কিন্তু খুব কম। এবং তারা অনেকেই হয়তো, বেশিরভাগই ফুল টাইম এফোর্ট করেছিল। কারণ চাকরি করে এই কর্পোরেট ওয়ার্ল্ডে, যাদের আপনার সকাল 10টায় ডিউটি জয়েন করতে হয় এবং বাড়ি ফিরতে ফিরতে 8টা, 8:30 হয়ে যায়, তাদের পক্ষে শুধু শনিবার বা স্যাটারডে সানডের ভরসায় ইগনু পাস করা যায় না। সে আপনি যে কোর্সই করুন না কেন, এমবিএ করুন, আমি এমবিএর কথা বলছি, কিন্তু এমবিএ বলুন, আদার যে কোর্সগুলো আছে, বিসিএ, এমসিএ বা আরও যেগুলো আদার্স কোর্স ইগনু করাচ্ছে, সেইগুলো ইগনু থেকে চাকরি করে ওয়ার্কিং পার্সন যারা আছেন, যারা করবেন মনে করছেন, পাস করা খুব ডিফিকাল্ট। আমি বলবো না যে পাস করে না, পাস করতে পারে, এক্সেপশনাল খুব ভালো কিছু হলে বা খুব সাংঘাতিক লেভেলের তার এনার্জি থাকলে, যা চাকরি করেও সে অন্তত ডেলি 2-3 ঘন্টা সময় দিতে পারছে কোনোভাবে, রাত জেগে যাই হোক, সেরকম যদি কারুর স্ট্যামিনা থাকে বা কনসিস্টেন্সি থাকে, সে হয়তো ইগনু থেকে পাস করলেও করতে পারে। আদারওয়াইজ করা খুব চাপের। তো এই জন্যই এই ভিডিওটা ইনফরমেটিভ, মানে যারা ভাবছেন, এরকম ভেবেছেন যে আমি ইগনুতে কম পয়সা বলে ঢুকে পড়বো, সেই জন্যই আজকে এই ইনফরমেটিভ ভিডিওটা করলাম। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।